আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আসছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে লাড্ডু বানায় দেখাবো। তো লাড্ডু বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে মুগ ডাল বেটে নিছি। তো এটাই আজকে প্রথমে লাগবে, এরপরে কি কি লাগবে এরপরে বলে দেবো। তো এখন চলুন আমরা আগে রেসিপিটা শুরু করি। তো আমি এখানে আগেই চুলায় তেল গরম করতে দিছি। তো এই যে মুগ ডালটা বাটছি, এখানে কিন্তু আমি কিছুই মিশাই নাই, এই শুধু এই মুগ ডাল বাটাটাই শুধু ভেজে নেব। তো আমি এই ডাল বাটাগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো আমি এগুলো সুন্দর করে ভেজে নিছি, এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজার পরে এবার এগুলোকে বাটতে হবে। তো বেটে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো যে ডালগুলো ভেজে নিছিলাম সেই ডালগুলো এইভাবে বেটে নিছি। তো এবার চলেন আমরা লাড্ডু বানানো শুরু করি। তো প্রথমে চুলায় আমি একটা কড়াই দিয়ে দিছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি দেবেন। এবারে চিনির মধ্যে আমি দেব পানি। এবার এর মধ্যে আমি দেব দুইটা এলাচ। এবার এই চিনি আর পানিটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর সুন্দর করে জাল করে নেব। তো আমার চিনিটা জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ফুড কালার দেব। আপনারা যদি চান তাহলে লাড্ডুর যে কালার সেই অনুযায়ী কালার দিতে পারেন, মানে ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার দিতে পারেন। তো আজকে আমি একটু ডিফারেন্ট তৈরি করার জন্য এর মধ্যে আমি গ্রিন ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে ইয়েলো বা অরেঞ্জ দিতে পারেন। এবার আমি এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এটার উপর একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে লাড্ডুর মতো শেপ দিয়ে বানিয়ে নেব। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। তো দেখেন আমি এইভাবে প্রত্যেকটা লাড্ডু এখন বানিয়ে নেব। আমার লাড্ডু তৈরি হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।